নমস্কার, আবার চলে এসেছি তনুর সাতকাহনে। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণি ঘুরতে। হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে আর তাই আমরা চলেছি। তাই জন্য ট্রেনের টিকিট আমরা পাইনি, চলে গেছি এসি বাসে করে। আর সেখান থেকে নেমে পড়েছিলাম চাউলখোলা স্টপেজে। আর সেখান থেকে নিয়েছি আমরা একটা অটো। আর সেই অটোয় করে এখন আমরা চলেছি মন্দারমণি রিসর্টের কাছে। দেখুন দুই ধারে কি সুন্দর পরিবেশ, দারুণ লাগছে দেখতে। আর আমরা অটোয় করে এখন চলেছি মন্দারমণি রিসর্টের দিকে। প্রচণ্ড গরম, কিন্তু তার মধ্যেই আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। সঙ্গে রয়েছে আমার হাজব্যান্ড আর মেয়ে। প্রচণ্ড গরম, কিন্তু পাহাড়ের দেশে গেলেই হয়তো ভালো হতো, কিন্তু সেই রকম ছুটি হাতে নেই। তাই আমরা টুক করে একটু সমুদ্রের হাওয়া খেয়ে আসার জন্য বেরিয়ে পড়েছি মন্দারমণি। আর ওই দেখুন আমরা প্রায় পৌঁছে গেছি। আর আমাদের রিসর্ট আগে থেকেই আমরা বুক করে নিয়েছিলাম। পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলটা খুবই সুন্দর, একদম সমুদ্রের ধারে। আর মন্দারমণির হোটেলগুলো প্রায় সব সমুদ্রের ধারে, যে আপনাকে দীঘার মতো খরচ করে টোটো বা অটোয় করে সমুদ্র বিচে যেতে হবে না। একদম মানে হোটেল থেকেই আমাদের সমুদ্র দেখা যাচ্ছে, দেখুন। আর বেশ সুন্দর একটা সুইমিং পুলও রয়েছে। আর হোটেলের জানালা দিয়েই আমরা সমুদ্র দেখতে পাচ্ছি, তবে অনেকটা দূরে, কারণ এখন ভাটা চলছে শুনলাম, তাই জন্য জলটা এখন অনেক দূরে। কিন্তু যখন জোয়ার থাকে তখন একদম আমাদের এই হোটেলের গায়ে একদম যে প্রাচীর রয়েছে বা ওই ছোট ছোট যে দোকানগুলো দেখা যাচ্ছে, ওর সামনে জল চলে আসে। তো চলুন দেখি, একটু সমুদ্রের ধারে একটু ঘুরেও আসি, দেখি। সমুদ্রের কাছে এসে গেছি, জলটা অনেকটাই দূরে। আর অল্প অল্প জল, হয়তো জোয়ার এসেছিল, তার জলগুলো দেখুন এখানে একরকম আটকে রয়েছে। আর আমার মেয়ে লাফালাফি করতে শুরু করে দিয়েছে। এখানে আমরা কিছুটা ভিডিও শ্যুট করে নিলাম আর কিছুটা ছবিও তুলে নিলাম, বেশ মজাই লাগছে। দেখুন ছবি তুলছে আমার মেয়ে। আর বালিটা বেশ নরম আর কি, পা দিলে দেবে যাচ্ছে। আর সেই জন্যই মনে হয় জোয়ারের জল কিছুটা কিছুটা করে আটকে গেছে, সে মরুভূমিতে মরুদ্যানের মতন লাগছে। আর ওই দেখুন দূর থেকে আমাদের হোটেল দেখা যাচ্ছে, অনেকটাই দূরে। কিন্তু এখন মনে হচ্ছে অনেকটা দূরে, কিন্তু যখন জোয়ারের জল চলে আসে তখন একদম ওই সামনের যে ঝুপড়ি দোকানগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত জল চলে আসে। এটাই আমরা শুনলাম, পরে যখন জোয়ার আসবে তখন বোঝা যাবে। তবে মনে হচ্ছে জল আর বালি ভেজা দেখে মনে হচ্ছে সত্যি অতটা করে জল চলে আসে। এরপর আমরা চলে এলাম হোটেলে। আর এসেই সুইমিং পুলের লোভ ছাড়তে পারলাম না। তবে আমি নামিনি, আমার মেয়ে আর আমার কর্তামশাই নেমে পড়েছে সুইমিং পুলে। এই গরমে মনে হয় সারাদিন রাত সুইমিং পুলে থাকতে পারলেই ভালো হয়, তবে আমার খুব একটা জলে থাকতে ভালো লাগে না। আর আমার সমুদ্রের জল খুব একটা সহ্যও হয় না, যদিও সুইমিং পুলের জলটা জানি না কী জল, তাও আমি নামতে সাহস পেলাম না। ওরা বেশ জলে নাচানাচি করছে, ওরা জলের মধ্যে রয়েছে, তার একটু ভিডিও আমি নিজে তুলে নিলাম। ওরা জলে রয়েছে আর আমি ওপর থেকে ওদের ছবি টুকটুক করে তুলে নিয়েছি। हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें वक्त है। সুন্দর একটা পার্কও রয়েছে আমাদের হোটেলের সাথে, হোটেলটা খুবই সুন্দর। আর দেখুন বেশ সুন্দর একটা পার্ক, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সমুদ্রটাকে এত সুন্দর এখান থেকে উপভোগ করা যাচ্ছে, মানে খুবই ভালো লাগছে। এরপর আমরা বেরিয়ে পড়েছি, বিকেল হয়ে গেছে, দুপুরের খাওয়া সেরে আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়েছি। দেখুন এই সামনে ছোট ছোট ওই চা বা টিফিনের যে দোকানগুলো হয় সেগুলো আছে। দীঘার মতন এখানে অতটা ভিড় নেই বা দোকানের অত জমজমাটি নেই, সামান্য ছোটোখাটো খাওয়া দাওয়ার স্টল ছাড়া আর তেমন কিছুই নেই। তবে সমুদ্রটা এখানে খুব সুন্দর, নির্মল হাওয়া,
একদম উন্মুক্ত হাওয়া, আর ভীষণ পড়ন্ত বিকেলে ভীষণ আমাদের ভালো লাগছে ঘুরতে। তো আমরা ঘুরছি, এখনও জলটা অনেকটাই দূরে। শুনলাম সকালের দিকে জলটা খুব কাছাকাছি চলে আসে, তো সকালের অপেক্ষায় রইলাম। আমরা এই হাওয়া খেতে খেতে সমুদ্রকে উপভোগ করছি দেখুন। আর ভীষণই ফাঁকা একটা বিচ আর কি, যেটা দীঘায় গেলে যে ঘিঞ্জি মনে হয় সেটা এখানে নেই, ভীষণই বেশ ফাঁকা। সেই জন্য আরও ঘুরতে ভালো লাগছে, আর হাওয়াটাও খুব সুন্দর লাগছে। এই গরমে এই উন্মুক্ত হাওয়াটারই ভীষণ দরকার ছিল। মনে হচ্ছে যেন মানে স্বস্তির নিঃশ্বাস ফেলছি আর কি। এর মধ্যে যদি একটু বৃষ্টি পাওয়া যায় তাহলে আরও ভালো হতো। দেখুন, আর সমুদ্রটা খুবই সুন্দর, এখান থেকে সমুদ্রের কালারটাও বেশ অন্যরকম। দীঘার গেলে যেন মনে হয় ভীষণ জলার। দেখুন এই পড়ন্ত বিকেলে সূর্যটা ডুবে গেছে, তার থেকে সমুদ্রটাকে এত সুন্দর লাগছে। সন্ধে সন্ধে হয়ে আসছে, খুবই ভালো লাগছে প্রকৃতিটাকে যদি উপভোগ করতে চান তাহলে মন্দারমণি আপনাদের আসতে হবে। এখন এত দীঘা বেশি লোকজন যে দীঘাতে ভালো লাগে না। আর এই দেখুন, আর এত ঝিনুক, আমি তো দীঘায় গিয়ে কোনোবার ঝিনুক দেখতেই পাই না, এত সুন্দর সুন্দর ঝিনুক এখানে পেলাম। আমি আর লোভ সামলাতে পারলাম না, প্রচুর ঝিনুক কুড়িয়ে নিলাম। আর ঝিনুক কুড়াতে সত্যি ভালো লাগে, সমুদ্রে এসে ঝিনুক কুড়ানোর এত সুন্দর, ঝিনুকগুলোর কালার এত সুন্দর। আর আমার একটু ঘর সাজাতে ভালো লাগে, ভাবলাম নিয়ে যাই, দেখি যদি কিছু বানানো যায় বাড়িকে, তাই জন্য ঝিনুকগুলো তুলে নিলাম। বেশ অনেকটাই ঝিনুক আমি তুলে নিয়ে এসেছি। তো আপনারা গেলেও কিন্তু এইটা কিন্তু অবশ্যই করবেন। ঝিনুক দেখবেন ভীষণ ভালো লাগে দেখতে, এত কালারফুল ঝিনুক। আর খুবই ভালো লাগে বালি থেকে, ওই সমুদ্রের জল থেকে ঝিনুক তুলতে তো আমার ভীষণ ভালো লাগে। নিশ্চয়ই আমার মতো এরকম পাগল অনেকেই আছেন, তারাও কিন্তু যদি যান আমার এই ভ্লগ দেখে তাহলে অবশ্যই ঝিনুক তুলে নিয়ে আসবেন। এরপর চলে এলাম আমরা একটা দাদাভাইয়ের কাছে, যে দাদাভাই মটকা বিক্রি করছিলেন, কুলপি মটকা। আর ভীষণই ভালো লাগে এগুলো খেতে। এগুলো সাধারণত বাড়ির কাছে আমরা পাই না, দামি দামি আইসক্রিম পাই, কিন্তু এই কম পয়সার এই যে মটকা, এগুলো ভীষণ খেতে ভালো লাগে। আর দেখুন স্বাদগুলোও কিন্তু দারুণ হয়, বেশ ভালো লাগে খেতে। এই অন্য আইসক্রিমের থেকে আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি দুটো নিয়ে নিয়েছি খাবো বলে। আর হোটেলের সাথেই আমাদের ছিল একটা পিৎজা হাট, সেখানে আমরা সন্ধেবেলাটা বসে সময় কাটালাম কিছুক্ষণ। আর বেশ আলোয় আলোয় সুসজ্জিত হোটেলটা, বেশ ভালোই লাগছে। আর ওই বং পিৎজাতে আমরা চলে এসেছি, এটা আমাদের হোটেলের সাথেই অ্যাটাচ ছিল, তো ওখানে আমরা এসে বসেছি। এখন পিৎজার অর্ডার দেওয়া হচ্ছে, মেয়ে পছন্দ করছে কোনটা খাবে। ও তো বাড়ি থাকে না, হোস্টেলে থাকে, তাই ওই খাওয়ার ব্যাপারে ও একটু ভীষণ চুজি, আর ওর ইচ্ছে মতোই আমাদের খাওয়া দাওয়া করতে হয়। এই হচ্ছে ভোরের দৃশ্য। ভোরবেলার দিকে আমরা বেরিয়েছি, তবে খুব ভোরে আমরা উঠতে পারিনি, ভীষণই রাত করে শোয়া হয়েছিল। আর রাতের খাবারটাও হোটেলের থেকেই নিয়ে নিয়েছিলাম, ভীষণই ভালো, কিন্তু সব কিছুই ভীষণ এখানে কস্টলি। যেমনি হোটেলের দাম তেমনি হচ্ছে খাওয়া দাওয়া। হয়তো নিরিবিলি বা ফাঁকা বলেই মনে হয় এতটা দামের ফারাক। দীঘার থেকে এখানে কিন্তু দামের ফারাকটা অনেক বেশি। আর আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি। আর মন্দারমণির বিচটা আসা যাওয়া করলে 8 কিলোমিটার, তো সেটা আমরা পায়ে হেঁটে আর ঘুরতে পারবো না বলে একটা টোটো নিয়ে নিয়েছি। আর টোটো নিয়ে আমরা দৌড় লাগিয়েছি যে কেমন লাগে বিচটা দেখতে। একদিকে সমুদ্র আর একদিকে ঝাউ বাগান, আর তার সঙ্গে সুন্দর সুন্দর রিসর্ট। দেখুন আপনাদের আমি শেয়ার করতে করতে যাচ্ছি, সুন্দর সুন্দর মানে রিসর্ট চলেছে। আর ঘুরে এসে আপনারা যদি দেখুন এত সুন্দর সুন্দর রিসর্টের অনেক, কিন্তু প্রচুর, কিন্তু বেশ নিরিবিলি, বেশ ফাঁকা। আর বারবারই বলছি, ওই দীঘার মতো লোকজনে ভর্তি, ঘিঞ্জি দোকানপাট, শাঁখের দোকান, ঝিনুকের দোকান, এসব কিন্তু এখানে পাবেন না। এখানে শুধু প্রকৃতিটাকে আপনি উপভোগ করতে পারবেন, সমুদ্রকে একান্তে আপনি উপভোগ করতে পারবেন। যারা একটু কবিতা প্রিয়, আবৃত্তি করতে ভালোবাসেন, গান বাজনা ভালোবাসেন বা লিখতে ভালোবাসেন, তাদের কিন্তু এখানে ভীষণ ভালো লাগবে। যারা প্রকৃতিকে নিয়ে কাটাতে চান সময়, তাদের কিন্তু এখানে আসতে ভীষণ ভালো লাগবে। আর আমাদের টোটো ছুটেছে, তার সাথে আমরাও দৌড় লাগিয়েছি। এখানে কিন্তু আপনি অন্য কোনো গাড়ি নিয়ে আসতে পারবেন না, শুধুমাত্র টোটোই এখানে
আইন করে বলে দেওয়া আছে টোটোই একমাত্র চলতে পারে এখানে। অন্য কোনো আপনি যদি ভাবেন যে গাড়ি নিয়ে ঘুরবেন তা কিন্তু হবে না। আর কিছু লোকালি দেখছি বাইক, মনে হয় বাইকে করে ঘোরানোর একটা ব্যবস্থা রয়েছে। এছাড়া কিন্তু আর অন্য কোনো যানবাহন এখানে নামতে দেওয়া হয় না দূষণের কারণে, কারণ সমুদ্রের জলটা অনেকটাই চলে আসে এই ঝুপড়ি যে দোকানগুলো রয়েছে ওই পর্যন্ত। এই জন্যই মনে হয় বড় গাড়িকে এখানে নামতে দেওয়া হয় না। এখান থেকে সমুদ্রটাকে খুব সুন্দরই লাগছে, ভীষণ হাওয়া। আমরা টোটোয় বসে বসে বেশ ভালোই উপভোগ করছি। অনেক ট্যুরিস্ট আবার হেঁটে হেঁটেও ঘুরছে এখানে, কিন্তু একেবারেই যে নির্জন তা না, অনেক ট্যুরিস্টই রয়েছে, তবে দীঘার মতো অত ভিড় এখানে নেই। তো দেখুন, এই দেখুন দুধারে, আর এত ঝাউ বাগান আমরা খুব একটা কিন্তু দীঘাতে গেলে দেখতে পাই না। এত হোটেলের দাপাদাপি, যার জন্যে কিন্তু ঝাউ গাছগুলো কেটেই ফেলা হয়েছে প্রায়। তো মন্দারমণিতেও দেখছি এখনও পর্যন্ত ঝাউ গাছ দেখতে পাচ্ছি, কিন্তু মনে হয় এখানেও যা হোটেলের গড়ার যে তোড়জোড় দেখতে পাচ্ছি দুই ধারে, তাহলে বেশি দিন আমরা এই ঝাউবন দেখতে পাবো বলে মনে হয় না। হয়তো পরের বার যখন আমি আসবো এত ঝাউবন আর দেখতে পাবো না। কিন্তু সমুদ্র আর ঝাউবন এটা দেখার জন্যই তো আমরা দীঘা বা মন্দারমণিতে আসি। সেগুলো যদি কেটে ফেলে এত হোটেল তুলে দেওয়া হয় তাহলে মনে হয় প্রকৃতিকে অপমানই করা হবে। আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন। পরদিন সকালে আমরা গিয়েছিলাম এখানেই একটু পাশেই, আমরা সমুদ্রের ধার ধরে যখন টোটোয় করে ঘুরছিলাম তখনই টোটোওয়ালাকে জিজ্ঞাসা করছিলাম যে ওই দিকটায় কি আছে। বলেছিল এখানে আর একটা বিচ রয়েছে যেটাকে বলে চাঁদপুর বিচ। তো চাঁদপুর বিচে আমরা এখন চলে এসেছি। এটাকে দেখে পুরো মনে হচ্ছে গোয়া বিচের মতো, এত সুন্দর এই বিচটা। এখান থেকেও সমুদ্রটাকে খুব সুন্দর লাগছে। আর তারপর চলে গিয়েছিলাম তাজপুর বিচে, যে বিচটা খুব সুন্দর করে সাজানো। যেটা আমরা দিনের বেলায় গেছি, এটা রাত্রিবেলা গেলে মনে হয় আরও ভালো লাগতো। এখানে বাচ্চাদের উপভোগ করার জন্য অনেক পার্কের মতো করা আছে, খাবার স্টলও রয়েছে, আর বড় বড় বাস টাস এসে যাতে এখানে দাঁড়াতে পারে, মানে ট্যুরিস্ট অনেক সময় তো বাস রিজার্ভ করে আসে, তারাও এখানে এসে স্বাচ্ছন্দ্যে বাস রেখে ঘুরতে পারে। এখানের যে রেস্টুরেন্ট রয়েছে এখানের অবশ্য খাবার বেশ সস্তা, মানে বেশ আপনার বাজেটের মধ্যেই আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। তো এই দেখুন বিচটা এত সুন্দর, আর বিভিন্ন মূর্তি বানানো রয়েছে। এটা রাত্রিবেলা সত্যিই খুব সুন্দর লাগবে। এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, তো বেশ লাইট ওয়াচ টাওয়ার আর কি। তো এটাও বেশ ভালো লাগবে দেখতে, যদি উঠতে পারেন, মাথা যদি না ঘোরে তো উঠতে পারলে ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে তাজপুর বিচ, আর প্রচণ্ড গরম রোদ্দুর, তাই আমরা বেশি আর ছবি তুলতে পারলাম না, আপনাদের এই দূর থেকেই দেখালাম। এখানটা রাত্রিবেলা আসতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু আমাদের হাতে সেরকম সময় নেই। আমরা ফিরে যাব, আর একদিনের ছুটি নিয়েই আমরা এসেছি, তো সেই জন্য আর বিশেষ দেরি করা গেল না, আর রাত্রি পর্যন্ত ওয়েট করাও গেল না। তবে এই যে স্টলগুলো দেখতে পাচ্ছি এগুলো মনে হচ্ছে রাত্রিবেলা খোলে, এবং আপনার পছন্দের আপনারা স্ন্যাক্স পাবেন এখানে। সব রকমই দেখলাম আছে, এবং প্রাইসটাও বেশ হাতের মধ্যেই, মানে বাজেটের মধ্যেই আর কি। আমরা যে রেস্টুরেন্টে মানে খাচ্ছিলাম বা কাল বা সকালে খেয়েছি, সেখানে কিন্তু ভীষণ হাই প্রাইস, কিন্তু ওই যে বাইরে কোথাও খাবার সেরকম জায়গা নেই, তাই বাধ্য হয়েই হোটেলের খাবার খেতে হচ্ছিল। কিন্তু ওখানের হোটেল প্রাইসও ভীষণ বেশি, আর খাবার দাবারের দামও ভীষণ বেশি। এটা একটু মাথায় রেখে তবে কিন্তু আপনারা আসবেন বেড়াতে। আর দেখুন, বলছিলাম না গোয়া বিচের মতো এখানে বেশ দোলনা করা আছে, দোলায় দুলতে দুলতে বেশ সমুদ্রকে উপভোগ করা যাবে। আবার মাসাজেরও ব্যবস্থা আছে, অন্যান্য ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে, এই আর কি। তো হোটেলের খাবার তো অনেক খেয়েছি, তো আমরা বিকেলে গল্প করতে করতে একটা মাসির কাছে আমরা একটু চা খেয়েছিলাম, একটু স্ন্যাক্স খেয়েছিলাম। সেই মাসির দোকানে এখন চলে এসেছি, আর এই মাসি কিছু বলছে, একটু শুনুন। এখানেই আমরা আজকে দুপুরের লাঞ্চটা সারছি। ভীষণই ভালো রান্না, ভীষণই ভালো খেতে, আর
সত্যি মানে বাড়ির খাবারের মতন একদম। দুদিন আমরা হোটেলের খাওয়া খেয়েছি, মানে সকাল থেকে কালকের সারাদিন, পরশু দিন থেকে কালকে সারাদিন, কিন্তু আজকে বাড়ি ফিরে যাব, তাই এই দিদির কাছে খেয়ে নিলাম। আর আমাদের গাড়িও এসে গেছে, আমরা এবার যাওয়ার জন্যে রওনা দিয়ে দিয়েছি। মন ভারাক্রান্ত বাড়ি ফিরছি, আর সেই জন্য মনে হয় আমাদের সাথে সাথ দিয়ে আকাশও ভারাক্রান্ত হয়ে ঝেঁপে বৃষ্টি এলো। তখন কিন্তু আমরা গাড়ির মধ্যে, এই বৃষ্টিটা যদি একটু সমুদ্রের পাড়ে পেতাম তাহলে ভীষণ মজা হতো, সেই মজা আর আমাদের হলো না। এখন গাড়িতে বসে বৃষ্টিকে উপভোগ করতে হচ্ছে। গাড়ি আমাদের ছুটে চলেছে বাড়ির দিকে নিয়ে, মনটাও খারাপ আর আকাশটাও যেন আমাদের সাথে মন খারাপের সাথ দিয়েছে। এত বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এই আমাদের ড্রাইভার দাদা ভীষণই ভালো, উনি আমাদের ভীষণ মজার মজার গল্প করতে করতে নিয়ে আসছিলেন, যাতে আমাদের বাড়ি থেকে দীঘাটা বেশিক্ষণের না, ঘন্টা তিনেক বা 3.5 ঘন্টার মতো লাগে। তো হচ্ছে সেই 3.5 ঘন্টা কোথা দিয়ে কেটে গেলে বুঝতেই পারলাম না। আর বৃষ্টিটাকে দেখতে বেশ ভালোই লাগছিলো, কেননা এত গরম তার মধ্যে বৃষ্টি। তবে বৃষ্টিটাকে বাইরে থেকে উপভোগ করতে পারলে ভালো হতো, গাড়ির ভেতর থেকে সেরকম মজা পাচ্ছি না। বৃষ্টি থেমে গেছে আর আমাদের একটু খিদেও পেয়ে গেছে। কখন সেই দিদির হোটেলের খাবার খেয়ে উঠেছি, তাই জন্য আমরা নেমে পড়েছি একটু চা খাওয়ার জন্য, একটু ব্রেক। গাড়ির ড্রাইভার ভাইকেও আমরা ডেকে নিয়েছি, আর এই চলে এসেছি ঘোষ একটা ক্যাফেতে। আর এখানে বেশ সুন্দর কফি, চা আর স্ন্যাক্স পাওয়া যায়। তো চলুন দেখি, ভেতরে গিয়ে একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আমরা আবার রওনা দেব। তো আমাদের যাত্রা শেষ, মন্দারমণি আমাদের ঘোরা হয়ে গেল। ছোট্ট ট্রিপ, 2 দিনের মধ্যে আমরা ঘুরে চলে এলাম। আর আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে আর মন্দারমণি বেড়ানো কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ব্লগটা আজকে দেখার জন্য। বাই বাই, নমস্কার।